ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমি আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা আদায় করো। এখন প্রশ্ন হলো, কার কার উপরে হজ ফরজ? সাধারণত 6 ধরনের লোকের উপরে হজ ফরজ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল মুসলিম, অর্থাৎ মুসলমান হওয়া। যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তি মুসলমান হওয়া লাগবে, কারণ কোনো অমুসলিমের উপর, কোনো কাফেরের উপর হজ ফরজ হয় নাই। 2 নাম্বার হচ্ছে আল আকিল, জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া, কারণ কোনো পাগলের উপরে হজ ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে আল বালেগ, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, কারণ কোনো শিশুর উপরে হজ ফরজ নয়। 4 নাম্বার হচ্ছে আল হুরুম, অর্থাৎ স্বাধীন হওয়া, কোনো দাস দাসীর উপরে হজ ফরজ নয়। 5 নাম্বার হচ্ছে আল মুস্তাতিউ, অর্থাৎ সামর্থ্য থাকা, আপনার পরিবারের যাবতীয় খরচ মেটানোর পরে যদি বাইতুল্লাহ জিয়ারতের আসা যাওয়ার মতো যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। অর্থাৎ আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা দিয়ে হজ করতে যান, আর আপনি যাওয়ার পথে এবং আসার পথে এবং আপনি যতদিন মক্কা এবং মদিনায় থাকবেন, আপনার পরিবার চলার মতো যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এরপর 6 নাম্বার হচ্ছে আল মুহরিম, মহিলারা যদি হজে যায় তাহলে তাদের সাথে তার স্বামী অথবা মুহরিম কোনো পুরুষ থাকা, অর্থাৎ আপনার স্ত্রী যদি হজে যায়, আপনার স্ত্রীর সাথে হয়তো আপনি যাওয়া, অথবা আপনার ছেলে যাওয়া, অথবা আপনার স্ত্রীর সাথে তার ভাই যাওয়া, অর্থাৎ যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদেরকে বলা হয় মুহরিম। 6 নাম্বার হচ্ছে মহিলাদের জন্য। তাহলে হজ ফরজ হচ্ছে মোট 6 ধরনের মানুষের জন্য। 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার জ্ঞানবান হওয়া, 3 নাম্বার হচ্ছে বালেগ হওয়া, 4 নাম্বার স্বাধীন হওয়া, 5 নাম্বার সামর্থ্য থাকা, 6 নাম্বার মহিলারা যদি হজে যায় তাহলে তাদের সাথে তার স্বামী বা বাবা অথবা ভাই অথবা ছেলে তার সাথে যাওয়া। এখন প্রশ্ন হলো, একজন মানুষের উপরে জীবনে কতবার হজ ফরজ? এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ختم يا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عاد يا رسول الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা যারা সামর্থ্যবান তারা হজ পালন করো। যখন নবীজি এই কথা বললেন, এক লোক তখন প্রশ্ন করলেন, আকুল্লা আদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাদের উপরে হজ ফরজ তারা কি প্রত্যেক বছর হজ আদায় করবে? যাদের উপরে হজ ফরজ তারা কি প্রত্যেক বছর হজ আদায় করবে? ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসা। এই প্রশ্ন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওই ব্যক্তি 3 বার নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি চুপ থাকলেন। নবীজি বললেন, কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, আমি যদি লোকটার জবাবে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। অর্থাৎ নবীজিকে যখন এক লোক জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যাদের উপরে হজ আদায় করা, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কি প্রত্যেক বছর হজ আদায় করা ফরজ নাকি? তারা কি প্রত্যেক বছর হজ পালন করতে হবে নাকি? নবীজি তখন চুপ থাকলেন। নবীজি বললেন, আমি যদি ওই লোকটার জবাবে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। এই জন্য আমি চুপ থাকলাম। যেহেতু আমি চুপ থাকলাম, এই জন্য তোমাদের উপরে জীবনে একবার হজ আদায় করা ফরজ। অর্থাৎ যারা সামর্থ্যবান তাদের উপরে জীবনে হজ আদায় করা একবার ফরজ। এখন কেউ যদি একাধিকবার হজ আদায় করতে চায়
আপনার যদি টাকা থাকে, আপনি যদি প্রত্যেক বছর ফরজ হজ আদায় করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম যেটি পালন করবেন সেটি আপনার ফরজ হজ হিসাবে আপনার ফরজ আদায় হয়ে যাবে। আর পরবর্তী বছর আপনি যে হজগুলো পালন করবেন সেটি আপনার নফল হজ হিসাবে গণ্য হবে। তাহলে মানুষের উপরে জীবনে হজ একবার ফরজ। আর হজ কাদের কাদের উপরে ফরজ সেটি তো বলেছি। সাধারণত 6 ধরনের মানুষের উপরে হজ ফরজ। তার মধ্যে 1 নাম্বার মুসলমান হওয়া, 2 নাম্বার জ্ঞানবান হওয়া, 3 নাম্বার বালেগ হওয়া, 4 নাম্বার স্বাধীন হওয়া, 5 নাম্বার সামর্থ্য থাকা, 6 নাম্বার মহিলারা যদি হজে যায় তাহলে তাদের সাথে তার স্বামী অথবা তার ছেলে অথবা তার ভাই তার সাথে যাওয়া।